আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, শুভ নববর্ষ। তো নতুন বছরের জন্য পান্তা ইলিশের আয়োজন করেছি আমরা পরিবারের সবাই একসাথে বসে খাওয়া-দাওয়া করব। আসলে পান্তা ইলিশ তেমন ফ্যাক্ট না। সবাই একসাথে আনন্দ করব। এই দিনটাকে সবসময় স্মরণে রাখব। আর এটা করার একটাই উদ্দেশ্য, বছরের ১ম দিনটা যদি আমাদের ভালো কাটে ইনশাআল্লাহ, সারাটা বছর যাতে আমাদের সম্পর্কটা এরকম সুন্দরভাবে কাটে। তো পরিবারের সবাই একসাথে বসে এই দিনটা উদযাপন করার নামই আমরা মনে করি বৈশাখ। আর বৈশাখ মানুষ বিভিন্নভাবে উদযাপন করে, আমরা এইভাবে উদযাপন করি। তো চাহাতে বাবু আমাদের সাথে চলে এসেছে অ্যাটেন্ড করার জন্য। আর তাকে ছাড়া আমাদের পরিবারের কোনো প্রোগ্রামই আসলে চিন্তা করে না আমার মা-বোনেরা। তো সবসময় চিন্তা করে যে চাহাতে বাবাকে থাকতেই হবে। তো শালিরা বেড়ে দিচ্ছে, সে বসে এখন খাবে। তো আমরা তার অপেক্ষায় ছিলাম। সবকিছু অনেক আগেই রেডি করা হয়ে গেছে। সে আবার এখন খাচ্ছে না আমার ছোট বোনের হাসব্যান্ডের জন্য। বলতেছে একসাথে খাবো ২ ভাইরা মিলে। তো যাই হোক, ছোট ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি। এটা একটা ভালো গুণ। সবাই সবার জন্য অপেক্ষা করাই তো পরিবারের একটা ভালোবাসার পর্যায়ে পড়ে। তো এখানে গরম ভাত, পান্তা ভাত দুটোই ছিল। কারণ বাচ্চারা যদি পান্তা ভাত না খায় যাতে গরম ভাত খেতে পারে। আর যেহেতু আজকে পান্তা ইলিশ খাওয়ার দাওয়াত, তো আজকে এরকম আয়োজনই হয়েছিল। তো এখানে আলু ভর্তা, ডালের বড়া, তারপরে ছিল ইলিশ ভাজা, আর গরম ভাতের জন্য ছিল গরুর মাংস, আলু দিয়ে ঝাল করে ঝোল। আলহামদুলিল্লাহ আমরা প্রতিটা বছর এরকম মিলেমিশে দিনটাকে উদযাপন করি যাতে বছরের প্রতিটা দিনই আমাদের ভালো কাটে। তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আর যেহেতু বৈশাখের দিন একটু মিষ্টি না হলে হয় না। তো আজকে এই পঞ্চ মিষ্টিটা সবার জন্য চাহাত মামুনির তরফ থেকে। তো সবাই ভালো থাকবেন।